এখনো অমীমাংসিত। পরিবেশ ও প্রকৃতি সবসময়ই পৃথিবীর মানুষের কাছে রহস্যময়তার সৃষ্টি করে। কখনো কখনো এমন অনেক ঘটনার প্রদর্শন করে যা হঠাৎ আমাদের চিন্তাভাবনাকে নতুন মাত্রা দেয়, কিংবা এমন ঘটনার জন্ম দেয় যার ব্যাখ্যা করা হয়ে পড়ে দুষ্কর। কারণ এসব ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা দেয়া যায় না, বা গেলেও অনেক পরীক্ষা নিরীক্ষা এবং পর্যবেক্ষণের পরই সেটা সম্ভব হয়। আর যদি সেটা করা না যায়, তবে তা ব্যাখ্যাতীত ঘটনা। এরকমই একটি ঘটনার সাক্ষী হয়েছিল ভারতের কেরালা। সচরাচর বৃষ্টির পানি প্রকৃতিতে পাওয়া বিশুদ্ধ পানির একমাত্র উৎস। এ পানি বর্ণহীন, কিন্তু কেমন হয় যদি রক্তের মতো লাল বর্ণের বৃষ্টির ধারা নেমে আসে আকাশ থেকে? এটি একদিকে যেমন ভয়ঙ্কর, অন্যদিকে ঠিক ততটাই রহস্যজনক বটে। ভারতের কেরালায় ঠিক এরকমই লোহিত বৃষ্টি বা রক্ত বৃষ্টির ঘটনার কথা শোনা যায়। 2001 সালের জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে দক্ষিণ ভারতের কেরালা প্রদেশে লাল বর্ণের বৃষ্টিপাত ঘটে থাকে। ভারী বর্ষণের এই সময়ে যে পানি পতিত হয়েছিল তা বাইরে শুকাতে দেয়া কাপড়কে রক্ত বর্ণে রঙিয়ে দেয়। সর্বশেষ রেকর্ড অনুযায়ী 2012 সালেও এরকম ঘটনা ঘটেছে। ইতিপূর্বে বৃষ্টি পরিবেশে অ্যাসিড কিংবা বিভিন্ন কণিকার উপস্থিতির কারণে হয়েছে বলে ব্যাখ্যা করা হয়েছে, কিন্তু রহস্যময় এই রক্তবৃষ্টিকে সঠিকভাবে ব্যাখ্যা করা সম্ভব হয়ে ওঠেনি তখন। কতিপয় বিজ্ঞানী এই কথাও বলেন, বৃষ্টির পানি থেকে আলাদা করা এসব কঠিন পদার্থ পাওয়া যায় এই পানিতে। মূলত লাল কণিকার উপস্থিতির কারণেই বৃষ্টির বর্ণ এরূপ হয়েছে বলে জানান গবেষকগণ। সব মিলিয়ে প্রতিটি তত্ত্বেই কিছু না কিছু প্রশ্ন থেকে গিয়েছে। যেমন, উল্কাপিণ্ডের বিস্ফোরণ হওয়ার পর সেগুলো উড়ে চলে গিয়েছিল না, সেখানেই অবস্থান করলেও কিভাবে? আবার যদি শৈবালের স্পোরের কথা বলা হয়, তবে এত প্রশ্ন থেকে যায় যে এসব স্পোর কিভাবে বৃষ্টির পানির সাথে মিশে গেল, এবং তারা এত পরিমাণ স্পোর তৈরি করাই রহস্যময় রক্তবৃষ্টি আদতে রহস্যই থেকে গিয়েছে গবেষকদের কাছে।